সোনাপুর বনে অনেক পশু পাখির বসবাস ছিল। এই বনের পশু পাখিরা সবাই মিলেমিশে বাস করত। তেমনি পুরো বনে কোনো বিপদ হলে বনের সব পশু পাখি মিলে সেই সমস্যার সমাধান করত। একদিন হরিণ পড়ন্ত বিকেলে কোথাও একটা যাচ্ছিল। এমন সময় খরগোশের সাথে দেখা হয়ে যায়। খরগোশ হরিণকে দেখে বলে, কি ব্যাপার হরিণ ভাই, এভাবে পড়ন্ত বিকেলে কোথায় যাচ্ছ? তোমাকে দেখে তো মনে হচ্ছে ভীষণ ভয়ে আছো। কি হয়েছে বলো তো দেখি। আমি আজকে পাশের বনে আমার খালার বাড়িতে গিয়েছিলাম। সেখানে শুনে এলাম ওই বনে নাকি একটা রাক্ষস দানব হাতি এসেছে, আর ওই হাতিটা ওই বনের পশু পাখিদের ধরে খেয়ে ফেলছে। আরও রাক্ষসী হাতিটা নাকি বলেছে ওই বনের পশু পাখিদের খাওয়া শেষ হলে এই বনের দিকে আসবে। তাই তো আমি জীবন বাঁচাতে পালাচ্ছি, এই বন থেকে চলে যাচ্ছি। আরে ভাই, রাক্ষস তো আর এই বনে আসেনি যে তুমি পালাচ্ছ। আর রাক্ষস আসলে আমরা বনে সবাই মিলে তাকে মেরে ফেলবো। ওই রাক্ষস দানব হাতির যে শক্তি, বনের সব পশু পাখি এক হলে তবুও শক্তির সাথে পেরে উঠবে না। এর চেয়ে ভালো আমি পালিয়ে যাই। আর খরগোশ, তুই এই খবরটা বনের সবাইকে জানিয়ে দিস যে রাক্ষস দানব হাতি আসছে বনে। তুমি হয়তো একটা কথা ভুলেই গেছো, যে 10-এর লাঠি আর 1-এর বোঝা। আমরা বনের সবাই মিলে অনেক বড় বড় সমস্যার সমাধান করেছি, আর রাক্ষস তো এখনো আসেনি বনে। তুমি বিপদ না দেখে এভাবে লেজ গুটিয়ে পালাচ্ছ। জানো, এই কথাটা বনের সবাই জানলে তোমাকে নিয়ে অনেক হাসাহাসি করবে, বুঝলে? তাই বলি কি, তুমি এক্ষুনি ফিরে যাও বাড়িতে। খরগোশ আরো অনেক কিছু বোঝায় হরিণকে। তারপর হরিণ খরগোশের কথা মতো বাড়ি ফিরে যায়। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। একদিন রাতের আধারে ওই রাক্ষসী দানব হাতিটা সোনাপুর বনে ঢোকে, আর রাক্ষস হাতিটা বলতে থাকে, আমি নতুন বনে এসেছি। সব বনের মতো আমি এই বনের সব পশুদের খেয়ে শেষ করে ফেলবো, আর তারপর পাশের বনেতে চলে যাব। হা 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 হা। যাই এখন একটা পশু ধরে খাই। এই বলে রাক্ষস হাতিটা পশু ধরতে বনের ভিতর প্রবেশ করে, আর চারিদিকে পশু খুঁজতে থাকে। অবশেষে তার সামনে শেয়ালকে দেখতে পায়। শেয়াল রাক্ষস হাতিকে দেখে তো ভীষণ ভয় পেয়ে যায়। কে কে এ কে তুমি? আর তুমি এত ভয়ঙ্কর কেন? সব পশু পাখিদের থেকে তুমি এত বড়ই বা কেন? কে তুমি? হা হা হা, আমাকে চিনতে পারিসনি? আমি হলাম রাক্ষস। আমি এই বনের সব পশু পাখিদের খেতে এসেছি। রাক্ষস তুমি? তাহলে তুমি কি এখন আমাকে খাবে? বাঁচাও আমাকে, রাক্ষসের হাত থেকে আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও। রাক্ষস হাতি শিয়ালকে আর কিছু বলতে দেয় না, আর শিয়ালকে খেয়ে ফেলে, আর বলতে থাকে, অন্য বনের পশুদের থেকে এই বনের পশুদের মাংস বেশি সুস্বাদু হবে। আর কি মজা লাগলো পশু খেতে। যাই এখন একটু ঘুমাই, কাল সকালে আবার একটা পশু খুঁজে খেতে হবে। এই বলে রাক্ষসটা সেখানেই ঘুমিয়ে পড়ে। আর এভাবে রাক্ষস হাতি এক এক করে বনের সব পশু পাখি খেতে থাকে। এদিকে রাক্ষস হাতির কথা পুরো বনের সব পশু পাখিরা জানতে পায়। একদিন বনের রাজা সিংহ বনের সব পশু পাখিদের নিয়ে একটা সভার আয়োজন করে। বনের সবাই সেই সভাতে উপস্থিত ছিল। তোমরা তো সবাই জানো বনে একটা রাক্ষস এসেছে, আর আমরা কেউই সেই রাক্ষসের শক্তির সাথে পেরে উঠবো না। তাই
তোমাদের যা যা আছে সেগুলো নিয়েই এই বন থেকে পালিয়ে যাও। আমি তো সেদিনই পালাতে চেয়েছিলাম, কিন্তু এই খরগোশ আমাকে পালাতে দেয়নি। আর আজ যদি আমি পালাতে যেয়ে রাক্ষসের সামনে পড়ি তখন কি হবে? খরগোশ, তুই সেদিন অনেক বড় বড় কথা বলেছিলি যে তুই নাকি লড়বি রাক্ষসের সাথে। আর এখন যখন রাক্ষস বনে এসেছে, তাহলে এখন এভাবে চুপ করে আছিস কেন? এই খরগোশ, বল। হরিণের এমন কথা শুনে খরগোশের মাথায় একটা বুদ্ধি আসে, আর খরগোশ বলে, রাজামশাই, আমরা আমাদের জন্মভূমি থেকে এভাবে না পালিয়ে সবাই একসাথে হয়ে ওই রাক্ষসকে মেরে ফেলে চলুন, তাহলেই তো ঝামেলা শেষ, তাই না? খরগোশ, তোর কথা শুনে আমরা সবাই নিজ ইচ্ছায় রাক্ষসের খাবার হতে চাই না, বুঝলি? বোকা খরগোশ কথাকার, তোর মতো বোকা এই বনের গাধাও না। রাজামশাইয়ের কথা শুনে খরগোশ মনে মনে ভাবতে থাকে, এরা যে ভীতু, এরা এত সহজে রাজি হবে না। এদের রাজি করাতে বাঁকা পথে যেতেই হবে। মহারাজ, আমরা যদি রাক্ষসকে মারতে পারি তাহলে আমাদেরই লাভ। তার কারণ হলো, আমি চুপি চুপি লুকিয়ে লুকিয়ে শুনেছি যে ওই রাক্ষসের পেটে অনেক হিরে আছে। আর তাই আমি বলি কি, আমরা যদি ওকে মারতে পারি তাহলে ওর পেটে সব হিরেগুলো আমরা সবাই ভাগাভাগি করে নিতে পারবো মহারাজ। হীরের কথা শুনে সবাই অনেক লোভে পড়ে যায় আর খরগোশের কথায় রাজি হয়ে যায়। আর তারপর মহারাজ বলে যে, সে না হয় বুঝলাম খরগোশ, কিন্তু খরগোশ, আমরা ওই রাক্ষসাটিকে কিভাবে মারবো? আর ওর সামনেই বা যাবো কি করে? আপনাদের কাউকেই রাক্ষসের সামনে যেতে হবে না। আপনারা সবাই হাতে ছড়ি নিয়ে লুকিয়ে থাকবেন, আর আমি যখন ডাকবো তখন আপনারা সবাই আসবেন রাক্ষসের পেট কাটতে। চলুন আমরা এখন আমাদের মিশনে যাই। বেশ কিছুক্ষণ পর খরগোশ হাতে একটা ছুরি নিয়ে ওই রাক্ষসাটির কাছে যায়। রাক্ষস খরগোশকে দেখে বলে, বাবা, আজ সূর্য কোন দিকে উঠেছে? আজ দেখি আমার খাবার আমার কাছে নিজে নিজেই এসেছে। আয় আয়, আমি তোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলি। তোমার পেটে যার জন্যই তো এসেছি রাক্ষস, আজ না হয় কাল আমাকে তো তোমার পেটে যেতেই হতো। তাই বেশ কিছু চিন্তা না করে নিজেই ইচ্ছা মতো আসলাম আর কি। তবে তোমার পেটে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলতে চাই। বাহ, তোর কথা আমার ভালোই লাগলো। তোর মতো যদি মনে সবাই ভাবতো তাহলে আমাকে আর পরিশ্রম করতে হতো না। তবে কি বলতে চাস বল দেখি। বনের সবাই বলছিল যে আমার মতো সবাই তোমার কাছে আসতো, তবে আসে না কেন জানো? কারণ তোমার শরীরে প্রচন্ড গন্ধ, আর তোমার হাত পায়ের নখগুলো অনেক বড় বড়, সেজন্যই তো ওরা আসে না। আর তাই আমি তোমার পেটে যাওয়ার আগে তোমার নখ আর শরীর পরিষ্কার করে দিতে চাই, যাতে এরপর সবাই নিজে নিজে তোমার খাবার হতে চলে আসে, বুঝেছো? সত্যি রে, তুই অনেক ভালো। তোর মতো আর কেউ হয় না। তাহলে দেরি কেন, তাড়াতাড়ি কর। আর তোর সইছে না যে আমার। তবে তোমার গা পরিষ্কার করতে আর নখ কাটতে হলে তো তোমাকে আগে বাঁধতে হবে। কেন বাঁধতে হবে বল আমাকে। জানো তো, আমার চুলতে অনেক ধার, বেশি নড়াচড়া করলেই তোমার শরীর কেটে যেতে পারে, তাই তোমাকে ভালোভাবে বেঁধে নিতে হবে।
আসলে রে, তোর মতো কেউ ভাবে না। আমাকে তাড়াতাড়ি বেঁধে ফেলতো। এরপর খরগোশ দড়ি দিয়ে ওকে বেঁধে ফেলে আর ছুরি দিয়ে ওর সব নখ কেটে ফেলে। তারপর বনের সবাইকে ডাকতে থাকে আর বনের সবাই এসে ওদের হাতে থাকা ছুরি দিয়ে রাক্ষসের পেট কাটে। পেট কাটার শেষে রাক্ষস মারা যায়। মারা যাওয়ার পর যখন সবাই দেখে রাক্ষসের পেটে কোনো হিরে নেই, তখন সিংহ খরগোশকে বলে, কি ব্যাপার রে খরগোশ, এই রাক্ষসটার পেটে তো কোনো হিরেই নেই, তুই আমাদের মিথ্যে কথা বলেছিস কেন? হ্যাঁ, আমি মিথ্যে কথা বলেছি, আর মিথ্যেটার জন্যই আজ আমরা সবাই মিলে এই রাক্ষসটাকে মারতে সক্ষম হয়েছি। আমি যদি এই মিথ্যেটা না বলতাম, তাহলে যে আপনারা সবাই মিলে রাক্ষসকে মারতে রাজি হতেন না। ও মা খরগোশ, তোর তো দেখছি সত্যি অনেক বুদ্ধি। সত্যি রে, তুই একটা বুদ্ধিমান খরগোশ, যে বুদ্ধিটা আমার মতো রাজার মাথাতেও আসেনি। আর এভাবেই বনের সবাই বুদ্ধিমান খরগোশের বুদ্ধির প্রশংসা করতে থাকে। আর বনের সবাই আগের মতো অনেক সুখের শান্তিতে বসবাস করতে থাকে।